রাত তখন ঠিক 2:15। চারপাশ নিঝুম থমথমে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা ল্যান্ড ফোনটা তীব্র আওয়াজে বেজে উঠল। শহরের নামকরা ব্যবসায়ী অভিক সেনগুপ্ত ঘুম জড়ানো চোখে ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে একটা ভারী চেনা অথচ অদ্ভুত যান্ত্রিক গলা ভেসে এলো। তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি আজ রাতে করে ফেলেছ। কাল সকালের সূর্য তুমি আর দেখতে পাবে না। লাইনটা কেটে গেল। অভিকবাবু ভাবলেন হয়তো কোনো রং নাম্বার কিংবা কেউ ঠাট্টা করছে, কিন্তু তিনি জানতেন না ওপাশ থেকে বলা প্রতিটা শব্দ অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ থেকে ঠিক কয়েক বছর আগের এক কুয়াশাচ্ছন্ন রাতে এই একটি ফোন কল ওলট পালট করে দিয়েছিল একটা গোটা পরিবারকে, আর পুলিশকে তাড়া করেছিল টানা 25 বছর। পরদিন সকালে যথারীতি অভিকবাবুর ঘরের দরজা বন্ধ ছিল। বেলা 11টা বেজে যাওয়ার পরও যখন কোনো সাড়া শব্দ মিলল না, তখন বাড়ির লোকেরা চিন্তিত হয়ে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে সবার বুক কেঁপে উঠল। বিছানা একদম পরিষ্কার গোছানো, ঘরের কোনো জিনিসপত্র চুরি যায়নি, আলমারি অক্ষত, কিন্তু অভিকবাবু উধাও। মাঝরাতে ঘরের দরজা জানলা ভেতর থেকে লক করা অবস্থাতেই একজন জলজান্ত মানুষ নিছক উধাও হয়ে গেল। এটা কি করে সম্ভব? পুলিশ যখন তদন্তে নামলো, তারা প্রতিটি পদে পদে ধাক্কা খেতে লাগলো। ঘরের মেঝেতে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না, কোনো রক্তের দাগ ছিল না, শুধু টেবিলের ওপর পড়েছিল একটা ডায়েরি, আর সেই ডায়েরির শেষ পাতায় লেখা মাত্র 3টি শব্দ: ওরা এসে গেছে। কারা এসেছিল সেই রাতে? কিভাবে বন্ধ ঘরের দেওয়াল ভেদ করে উধাও হলেন তিনি? আর সেই মাঝরাতের ফোন কলটাই বা কারা করেছিল? পুলিশ যখন অভিকবাবুর কল লিস্ট চেক করলো, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ যে নম্বরটা থেকে কাল রাত 2:15 ফোন কলটি এসেছিল, সেই নম্বরটি আসলে বিগত 5 বছর ধরে সম্পূর্ণ বন্ধ ছিল, এবং সেই নম্বরের আসল মালিক ছিলেন অভিকবাবুরই এক পুরনো পার্টনার, যিনি 5 বছর আগেই এক রহস্যময় দুর্ঘটনায় মারা যান। তাহলে কি মৃত মানুষ ফিরে এসেছিল প্রতিশোধ নিতে, নাকি এর পেছনে লুকিয়েছিল জীবন্ত কোনো মানুষের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান? টানা 25 বছর এই রহস্যের কোনো সমাধান মেলেনি। ফাইলটা চাপা পড়ে গিয়েছিল পুলিশের ধুলোবালি মাখা র্যাকে। কিন্তু 25 বছর পর যখন সেই পুরনো বাড়িটি ভাঙার কাজ চলছিল, তখন মাটির তলার এক গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো এক কঙ্কাল। আর সেই সাথে বেরিয়ে আসে এমন এক সত্য যা সমাজের মুখোশধারী কিছু মানুষের আসল রূপ সবার সামনে টেনে আনে। কি ছিল সেই সত্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাটির তলার সেই গোপন কুঠুরিতে যখন কঙ্কালটি উদ্ধার হলো, তখন তার সাথে পাওয়া গেল একটি মরচে পড়া লোহার চাবির রিং। আর সেই চাবির রিংয়ে খোদাই করা ছিল একটি নাম। নামটা দেখে উপস্থিত পুলিশ অফিসারদের কপাল ঘেমে উঠল, কারণ কঙ্কালটি নিখোঁজ ব্যবসায়ী অভিক সেনগুপ্তর ছিল না। কঙ্কালটি ছিল তার সেই পার্টনারের, যিনি 5 বছর আগে মারা গেছেন বলে সবাই জানতেন। তাহলে অভিকবাবু কোথায় গেলেন? আর 5 বছর আগে যার শেষকৃত্য হয়েছিল, সেই বা কে ছিল? পুলিশ যখন নতুন করে আধুনিক ফরেনসিক টিম নিয়ে তদন্ত শুরু করলো, তখন 25 বছর পুরনো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হল। প্রকৃতপক্ষে 25 বছর আগে অভিক সেনগুপ্ত কোনো অলৌকিক উপায়ে বদ্ধ ঘর থেকে হাওয়া হয়ে যায়নি। তিনি নিজেই নিজের নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন।
5 বছর আগে তার পার্টনার যখন ব্যবসায় বিশাল অঙ্কের লভ্যাংশ নিয়ে অভিকবাবুর সাথে প্রতারণা করার চেষ্টা করেন, তখন রাগের মাথায় অভিকবাবু তাকে খুন করে নিজের বাড়ির মাটির তলায় গোপন কুঠুরিতে পুঁতে দেন আর বাইরে রটিয়ে দেন যে তার পার্টনার পথ দুর্ঘটনায় মারা গেছেন, এবং একটি বেওয়ারিশ লাশকে নিজের পার্টনার বানিয়ে পুড়িয়ে দেন। কিন্তু অপরাধের অপরাধ বোধ এবং পুলিশের চোখ ফাঁকি দেওয়ায় অভিকবাবুকে দিন রাত তাড়া করে বেড়াত। তিনি বুঝতে পেরেছিলেন পুলিশ আজ হোক বা কাল মাটির তলা থেকে সেই সত্য খুঁজে বের করবে। তাই নিজেকে বাঁচানোর জন্য এবং আইনের চোখ থেকে চিরতরে আড়াল হওয়ার জন্য তিনি এই নিখোঁজ হওয়ার নিখুঁত মাস্টার প্ল্যান তৈরি করেন। সেই কুখ্যাত রাতে রাত 2:15 নিজের বদ্ধ ঘর থেকে ল্যান্ড ফোনে যে কলটি এসেছিল তা কোনো মৃত মানুষের ছিল না। অভিকবাবু নিজে একটি পুরনো টেপ রেকর্ডারে তার মৃত পার্টনারের গলা এডিট করে রেখেছিলেন এবং একটি টাইমার ডিভাইসের মাধ্যমে ল্যান্ড ফোনে সেই কলটি ব্যাক প্লে করেছিলেন। তিনি চেয়েছিলেন পুলিশ যেন একটি অলৌকিক বা কোনো অতিপ্রাকৃত ঘটনা ভেবে ভুল দিকে তদন্ত করে। যখন বাড়ির লোক দরজা ভেঙে ভেতরে ঢোকে তার ঠিক কয়েক ঘন্টা আগেই অভিকবাবু পেছনের জানলা দিয়ে যা তিনি আগে থেকেই আলগা করে রেখেছিলেন তা দিয়ে নিঃশব্দে পালিয়ে যান। ডায়েরিতে লেখা ওরা এসে গেছে শব্দ 3টি পুলিশকে বিভ্রান্ত করার শেষ চেষ্টা। এই ঘটনার পর অভিকবাবু সম্পূর্ণ নতুন নাম আর ভুয়া পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান এবং সুদূর এক দ্বীপে গিয়ে বিলাসবহুল জীবন কাটাতে শুরু করেন। তিনি ভেবেছিলেন তিনি জিতে গেছেন। 25 বছর ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজেকে সফল ভাবতেন, কিন্তু প্রকৃতির বিচার বোধহয় একেই বলে যে অপরাধ লুকোনোর জন্য তিনি নিজের চেনা শহর, পরিবার আর পরিজনদের বিসর্জন দিয়ে পালিয়েছিলেন। 25 বছর পর তার নিজের বাড়ির মাটি খুঁড়তেই সেই অপরাধের কঙ্কাল আবার জীবন্ত হয়ে বেরিয়ে এলো। আন্তর্জাতিক পুলিশের ইন্টারপোলের সহায়তায় অবশেষে গত সপ্তাহের 70 বছর বয়সী অভিক সেনগুপ্তকে সুদূর এক বিদেশি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনের হাত থেকে হয়তো কিছু বছরের জন্য পালানো যায়, কিন্তু নিজের কর্মের ফল থেকে পালানো অসম্ভব। 25 বছর পর হলেও অভিক সেনগুপ্তকে আজ তার সেই রাতের ভুলের খেসারত দিতে হচ্ছে জেলখানার অন্ধকার কুঠিরিতে বসে। নমস্কার, আমি অনুপম সরকার। আজ আপনাদের জন্য যেই ক্রাইম ঘটনাটি তুলে ধরেছি তা একটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। আর এই ধরনের আরও গল্প পেতে এবং সত্য ঘটনা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যত বেশি পারবেন শেয়ার করুন। আর আজকে আমাদের এই কঠোর পরিশ্রমকে যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।